সকল দশম শ্রেণীর ছাত্রদের জানাই আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছো, আজকে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও এনেছি। ভিডিওটি হলো তোমাদের বাংলা পাঠ্য বইয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন। আমাদের কবি হলেন পাবলো নেরুদা, আর এই কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এই কবিতাটি থেকে পাঠ্য বই খুঁটিয়ে লাইন ধরে যত রকমের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যেসব ছাত্রছাত্রীরা আমার ফেসবুক প্রোফাইল থেকে বা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো, তারা ইউটিউবে এসে রাইট টিউটোরিয়াল সেন্টারটিকে সাবস্ক্রাইব করে নাও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আশা করছি এই ভিডিও দেখলে তোমরা অনেক উপকার হবে। এখন এই ভিডিওটি শুরু করলাম। অসুখী একজন পাবলো নেরুদা। গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো অসুখী একজন কবিতাটির কবির নাম কি? উত্তরটি হলো পাবলো নেরুদা। 2 নম্বর প্রশ্নটি হলো অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তরটি হলো নবারুণ ভট্টাচার্য। 3 নম্বর প্রশ্নটি হলো পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন? উত্তরটি হলো চিলি। 4 নম্বর প্রশ্নটি হলো অসুখী একজন কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তরটি হলো বিদেশি ফুলে রক্তের ছিটে। 5 নম্বর প্রশ্নটি হলো আমি তাকে ছেড়ে দিলাম কে বলেছেন? উত্তরটি হলো কবি স্বয়ং। 6 নম্বর প্রশ্নটি হলো অপেক্ষায় দাঁড় করিয়ে কোথায় রাখা হয়েছিল? উত্তরটি হলো দরজায়। 7 নম্বর প্রশ্নটি হলো অসুখী একজন কবিতায় আমি চলে গেলাম কোথায়? উত্তরটি হলো দূর দূরে। 8 নম্বর প্রশ্নটি হলো সে জানতো না কি জানতো না? উত্তরটি হলো আমি আর কখনো ফিরে আসবো না। 9 নম্বর প্রশ্নটি হলো কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন? উত্তরটি হলো কুকুর। 10 নম্বর প্রশ্নটি হলো কবিতায় কে হেঁটে গেল? উত্তরটি হলো গির্জার এক নান। 11 নম্বর প্রশ্নটি হলো একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান, কত সপ্তাহ ও কত বছর কেটে যায়? উত্তরটি হলো একটা সপ্তাহ আর একটা বছর কেটে যায়। 12 নম্বর প্রশ্নটি হলো বৃষ্টিতে ধুয়ে দিল কে ধুয়ে দিল? উত্তরটি হলো পায়ের দাগ। 13 নম্বর প্রশ্নটি হলো রাস্তায় কি জন্মালো? উত্তরটি হলো ঘাস। 14 নম্বর প্রশ্নটি হলো বছরগুলো কিভাবে নেমে এলো? উত্তরটি হলো পাথরের মতো। 15 নম্বর প্রশ্নটি হলো কি নেমে এলো মাথার ওপর? উত্তরটি হলো বছরগুলো। বা দেখো 13 নম্বর প্রশ্নটি একটু দেখে নাও, রাস্তায় কী জন্মালো এই প্রশ্নটি আবারও ঘুরিয়ে আসতে পারে যে ঘাস কোথায় জন্মিয়েছিল? উত্তরটি হলো রাস্তায়। 16 নম্বর প্রশ্নটি হলো তারপর যুদ্ধ এলো এ যুদ্ধ কেমন? উত্তরটি হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 17 নম্বর প্রশ্নটি হলো অসুখী একজন কবিতায় কারা খুন হলো? উত্তরটি হলো শিশু আর বাড়িরা। 18 নম্বর প্রশ্নটি হলো অসুখী একজন কবিতায় কার মৃত্যু হয়নি? উত্তরটি হলো মেয়েটির। 19 নম্বর প্রশ্নটি হলো কোথায় আগুন ধরে গেল? উত্তরটি হলো সমতলে। 20 নম্বর প্রশ্নটি হলো কারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল? উত্তরটি হলো দেবতারা। 21 নম্বর প্রশ্নটি হলো দেবতাদের কোন রঙের সাথে তুলনা করা হয়েছে? উত্তরটি হলো হলুদ। 22 নম্বর প্রশ্নটি হলো অসুখী একজন কবিতায় দেবতাদের কি বিশেষণ ব্যবহার করা হয়েছে? উত্তরটি হলো শান্ত হলুদ। 23 নম্বর প্রশ্নটি হলো ডুবেছিল ধ্যানে কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তরটি হলো 1000 বছর। 24 নম্বর প্রশ্নটি হলো তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারল না? শান্ত হলুদ দেবতারা। 25 নম্বর প্রশ্নটি হলো কতক কোথায় ঘুমিয়েছিল? উত্তরটি হলো ঝুলন্ত বিছানায়। 26 নম্বর প্রশ্নটি হলো অসুখী একজন কবিতায় গাছকে কোন রঙের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরটি হলো গোলাপি। 27 নম্বর প্রশ্নটি হলো কার পাতা ছড়ানো করতলের মতো? উত্তরটি হলো গোলাপি গাছের পাতা। 28 নম্বর প্রশ্নটি হলো সব কিছু কিসে জ্বলে গেল? উত্তরটি হলো আগুনে। 29 নম্বর প্রশ্নটি হলো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল? উত্তরটি হলো কাঠকয়লা। 30 নম্বর প্রশ্নটি হলো রক্তের দাগের রং কেমন ছিল? উত্তরটি হলো কালো। 31 নম্বর প্রশ্নটি হলো
কবিতায় কার বীভৎস মাথার উল্লেখ রয়েছে? উত্তরটি হলো মৃত পাথরের মূর্তির। 32তম প্রশ্নটি হলো মেয়েটি কার অপেক্ষা করছে? উত্তরটি হলো কতক বা কবির। আর এরকম সাজেশন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমার বন্ধুকে অবশ্যই ভিডিও শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দাও। একটি লাইক করে রেখো আর কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো। এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। ইম্পর্টেন্ট আরও সাজেশনের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আমি।